Welcome to the river fishing মুর্শিদাবাদ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার। এবং মৎস্য জগতের সমস্ত সিনিয়র এবং বয়োজ্যেষ্ঠ শিকারীদেরকে আমার প্রণাম এবং আমার সমতুল্য বয়সের বন্ধুদেরকে ভালোবাসা এবং ছোটদেরকে শ্রদ্ধা। আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে এসেছি। জানি না আদেও কতটা কি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো ঘটনা হচ্ছে, শীতকাল তো পড়ে গেছে, মানে শীতকাল রানিং একদম চলছে, কনকনে ঠান্ডা। কিন্তু এই ঠান্ডাতে মাছ তো আমরা ধরতে যাচ্ছি, কম বেশি এটা শৌখিন জিনিস, হয়তো সময় পেলেই আমরা যাই একটু মাছ ধরতে, তাই নাকি? সময় পেলে আমরা মাছ ধরতে যাই। তো যাই হোক, মাছ ধরতে যাচ্ছেন, যে সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন, বেশিরভাগ দেখছি তো যে দাদা মাছ টোপে ঘাই মারছে বা চারে ঘাই মারছে, কিন্তু মাছ টোপ তুলছে না বা টানছে না। সেক্ষেত্রে আপনারা ডিফারেন্স কিছু ব্যবহার করুন, আলাদা কিছু ব্যবহার করুন। মোট কথা হচ্ছে, সিজনে আমরা যে সিজনে যে টোপগুলো ব্যবহার করি সেইগুলো মাছ খাবে না তাই নয়, খাবে, কিন্তু এখন শীতকালে একটু দুর্গন্ধযুক্ত টোপ হলে খুব ভালো হয়। আমি এর আগে দুটো ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন যে এখন কোন ধরনের টোপটা বেশি কার্যকর হবে বা বেশি কাজ করবে, সেটা আপনাদেরকে বলেছি বা দেখিয়েছি। আজকে এবার টোপ দিলে তো হবে না, টোপটার সাথে তো আমাকে লাগাবো কিসে, বড়শিতে, হুঁকে বা কাঁটাতে। তো সেই কাঁটাগুলো যেন আমার পারফেক্ট হয়ে যায়। এমনিতে শীতকালে টোপ করতে হবে, সিজনে যেমন আমরা টোপ করে দিই, একটু মোটা হলে কোনো সমস্যা নেই, কিন্তু শীতকালে টোপ কিন্তু মোটা হবে না দাদারা। শীতকালে টোপ মোটা করবেন না গো, যতটা পারবেন ছোট এবং সুন্দর গোছ করে গাঁথবেন, ঠিক আছে? তো কোন ধরনের বংশী ব্যবহার করবেন? বড়শি হবে, সাইজ হবে ছোট, কিন্তু যেন বড়শির টেম্পার থাকে খুব ভালো। ঠান্ডার জন্য মাছ বেশি বড় মুখ করবে না, ছোটো টোপ টুক করে তুলে নেবে। এবং টোপগুলো এমনভাবে ব্যবহার করতে হবে, বিশেষ করে রুই, মৃগেল, কালবাউসের জন্য তো আমাকে এমন টোপ ফেলতে হবে, টোপটা যেন বড়শিটা পড়ে থাকলো, টোপটা যেন ছেড়ে পালিয়ে না যায় বা গলে না যায়, সেরকম আইটেমের টোপ বানাতে হবে আমাকে, যাতে টোপটাও থাকে এবং টোপটার মধ্যে বড়শিটা যেন লেগে থাকে। আর রুই মৃগেল মাছ কিন্তু ওই কাতলা মাছের মতো এসে দাঁড়িয়ে থেকে সাকশন করে টানবে না বা ঘোরাফেরা করবে, এরকম না। রুই মাছ এলো, যদি টোপ পেলো ফট করে তুলে নিয়ে চলে গেল, আর যদি কিছু না পায় ও আপনার চারের মধ্যে দুপাক ঘুরে আবার চলে যাবে। কিন্তু রুই মাছ এসে স্টে দাঁড়িয়ে থাকবে না গো, ও আপনার যদি টোপ খাবার পেলো ও মুখ দিয়ে একদম তুলে নিয়ে চলে যাবে, আর যদি কিছু না পায় সে ঘুরে চলে যাবে কিন্তু। তাই আপনাকে এমন টোপ ব্যবহার করতে হবে, টোপটা যেন কিছুক্ষণ বড়শির মধ্যে স্টে থাকে, অন্তত যেন আধ ঘন্টার ওপর আমার টোপটা থাকেই থাকে, সেটা যেন বড়শির মধ্যে লেগে থাকে। ওই জায়গায় টোপটা পড়ে থাকলে এক জায়গায়, সেখান থেকে বড়শিটা খুলে গেছে, টোপটা গলে গেছে, বড়শিটা খুলে গেছে, সেই গলা টোপটা খেয়ে চলে যাবে, কিন্তু বড়শিটা হুকাবে না। কিন্তু আমাকে এমন টোপ রাখতে হবে যেন আস্তে আস্তে ধুয়ে আস্তে আস্তে ছেড়ে বেরোয়, কিন্তু ওই ছাড়ার শেষ অবস্থা পর্যন্ত যেন আমার বংশী কাঁটাতে লেগে থাকে, আমার কাঁটাতে যেন লেগে থাকে, তাহলে আপনার মাছটা হুক হবে। তো যাই হোক, বড়শি বিভিন্ন ধরনের আছে আমার কাছে। এবার আপনাদেরকে আমি বলবো, বড়শিটা যেন ছোট সাইজ ব্যবহার করুন শীতের সময়, বিশেষ করে রুই, মৃগেল, কালবাউসের জন্য ছোট বড়শিটা ব্যবহার করুন, রেজাল্ট অবশ্যই ভালো পাবেন। আর যেসব দাদারা, বন্ধুরা বা বড় শিকারীরা লাটুর কাঁটা ব্যবহার করেন, তাহলে তো লাটুর কাঁটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই গো। লাটুর কাঁটা যেমন সাইজে ব্যবহার করেন কোনো ব্যাপার নাই, আরামসে ব্যবহার করতে পারেন। কিন্তু এই সিঙ্গেল টোপ যারা ব্যবহার করেন, সাদা টোপ যারা বেশি পছন্দ করেন, যারা সিঙ্গেল টোপ সাদা টোপে মাছ ধরেন, তার জন্য বলবো কাঁটাগুলো ছোট ব্যবহার করুন। বংশী সাইজ ছোট কিন্তু বিরাট শক্ত, যদি ওই বড়শিতে 8-10 রুই, মৃগেল, কালবাউস লেগে যায়, আরামসে আপনি তুলতে পারবেন।
আর যদি এমনিতে সচরাচর যে দেশি তালাগুলো আমাদের আছে, আমাদের যে বাংলা যে কল বলি, বাংলা কল যেগুলো, সেই কল যদি হয় আপনি একটু খেলালে পরে মাছ আরামসে আপনি তুলতে পারবেন। যদি একটু নরম কাটাও হয় আপনি তুলতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন এখন বড়শিগুলো ছোট সাইজের এবং একটু শক্ত নেওয়ার। যেমন এই দেখুন, তবে হ্যাঁ আমি সামনের ক্যামেরায় করছি তো কতটা কি হচ্ছে বুঝতে পারছি না গো, আপনারা একটু বুঝে নেবেন। ডাইচি, এটা ডাইচি কোম্পানির বড়শি, আপনারা ডাইচি ব্যবহার করতে পারেন। ডাইচি খুব শক্তপোক্ত এবং এর মুখ খুব ভালো, কিন্তু আহামরি বড় সাইজটা নেবেন না। এটা যেমন আমার 15 নাম্বার সাইজ আছে, মানে এ 5, 7, 8, 10 কোনো টেনশন নেই, আরামসে ও আটকে রেখে দেবে। ডাইচি আছে, আর একটা আছে আমার কাছে, অবশ্য এটা অ্যামাজন থেকে নিয়েছি, হাই কার্বন স্টিল বড়শি। বিভিন্ন ধরনের হয়, কিন্তু হাই কার্বন স্টিল, হাই কার্বন স্টিল আমি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, বিভিন্ন টাইপের বড়শি আছে, আমি হাই কার্বন স্টিলের কাঁটাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই কাঁটা যদি আপনারা ব্যবহার করেন আরামসে আপনারা 10, 8, 10, 20 কতটা দেখাতে হবে জানি না গো। এই দেখুন, এটা হাই কার্বন স্টিলের কাঁটা, ঠিক আছে, হাই কার্বন স্টিলের হুক। এটা জানি না কতটা দেখাতে পারছি আপনাদেরকে। এই কাঁটাটা যদি আপনারা ব্যবহার করেন নিঃসন্দেহে আপনারা ব্যবহার করতে পারবেন। এই দেখুন, এটা হচ্ছে আপনার 12, 11, 10 হাই কার্বন স্টিলের। যত উঁচু দিকে যাবে তত নাম্বার ছোট হয় এটা। আবার কিছু বড়শি আছে যত নাম্বার কমে আসবে তত বড় হবে। যেমন আমাদের এনকের কাঁটা, যত নাম্বার কমবে তত বড়শি কাঁটা বড় হবে। 16 নাম্বার কাঁটা যেমন সাইজ, 15 নাম্বার একটু বড়, 14 নাম্বার আর একটু বড়, 13 নাম্বার আরও বড়। কিন্তু এই কাঁটাটা নিয়ম হচ্ছে হাই কার্বন স্টিলের কাঁটা, কিন্তু এর সাইজ কিন্তু যত নাম্বার বাড়বে তত কিন্তু, জানি না কতটা দেখাতে পারছি আপনাদেরকে। এই দেখুন, হাই কার্বন স্টিল, এই কিন্তু আপনার 8-10-এর রুই কোনো গল্পই নেই। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, রুই মৃগেলের কাঁটা কিন্তু ছোট রাখাই ভালো, ওর মুখ বড় নয়। কাতলা মাছের মুখ বড়। আর একটা দেখুন, এই দেখুন, এটা হাই কার্বন স্টিলের কাঁটা, লম্বা প্যাটার্নের কাঁটা, কাঁটাটা লম্বা কাঁটা, পিছনে খাঁজ আছে, পিছনে দুটো খাঁজ আছে। এটা হাই কার্বন স্টিলের কাঁটা। এই কাঁটাটাতে আপনারা জানি না, এ দেখুন গঠনটা, এই কাঁটাটা খুব সুন্দর কাঁটা। এই কাঁটাতে আমি এর গতবার যে কাটোয়াতে মাছ ধরতে গেছিলাম, বড় গ্লাস কাপ তুলেছি, 8-10-12 কেজির গ্লাস কাপটা, ওটা এই কাঁটাটা তুলেছি। কিন্তু এই কাঁটা অ্যামাজন থেকে নেওয়া কাঁটাগুলো, এবং কাঁটাগুলো খুব টেম্পার, খুব শক্তিশালী কাঁটা, ঠিক আছে। তো আপনারা কাঁটা এই ধরনের ব্যবহার করুন শীতকালে। হ্যাঁ, আর টোপগুলো সব বাসি করার চেষ্টা করুন। আপনি যে টোপই ফেলবেন বাসি ফেলুন। ডাইচি ব্যবহার করতে পারেন, ডাইচি 14 নাম্বার 15 নাম্বার ব্যবহার করতে পারেন। এই দেখুন আমার কাছে 14-15 নাম্বার আছে, আপনারা 14 নাম্বার ব্যবহার করতে পারেন। মোট কথা আমি বড়শিটা ছোট নেব, কিন্তু টেম্পার শক্তিশালী হওয়া চাই, ঠিক আছে। তো বড়শির গল্প আশা করি এখানে আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে। ছোট টোপ ব্যবহার করুন, ছোট বড়শি ব্যবহার করুন, ছোট এমন টোপ ব্যবহার করুন যেন অনেকক্ষণ আপনার বড়শি থাকে লেগে থাকে, তাহলে আপনার রেজাল্ট বেটার হবে। দুর্গন্ধ যুক্ত টোপ ব্যবহার করুন, রেজাল্ট ভালো হবে। সে আপনার ছাতু হোক, সুজি হোক, আর সাদা টোপ হোক, যাই হোক, আমি আমার যতটুকু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, এর থেকে অনেক বড় বড়, আমি তো ছোট চুনোপুটি, কিন্তু আমার থেকে অনেক বড় বড় শিকারি আছে, ওনারা জানেন। যদি ধারে পাশে আপনাদের ওরকম বড় শিকারি থাকে তাদের সঙ্গে আলোচনা করে নিতে পারবেন। যাই হোক, সবাইকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে আমার ছোট্ট ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন,
भालो थाकबेन। और हिंदी भाषी भाइयों के लिए दोस्तों, ये ठंडे के मौसम में आप लोग छोटा वाला हुक यूज कीजिए। हुक का टेम्पर बहुत ज्यादा होना चाहिए, लेकिन वो छोटा, बड़ा नहीं, छोटा लीजिए। और इस टाइम में ठंडे के मौसम में बदबूदार बेट यूज कीजिए। मतलब काल मछली पकड़ने जाएंगे आप, तो आज शाम को टोप बेट बना लीजिए। तो वो बेट को आप वहां पर जाकर फेंकिए, आपका रिजल्ट बहुत अच्छा होगा। और मेरे 2 वीडियो डाल दिया आप लोगों के लिए, जे इस टाइम में किस तरह का बेट बनाना है। तो वो वीडियो आप लोग मेरे चैनल में है, अभी कुछ दिन पहले दिया था मैं, तो वो देख लीजिए और अच्छा से बना के मछली पकड़िए। और अगर दोस्तों मेरा रिक्वेस्ट है, आप लोग मेरे चैनल में अगर नए हैं तो चैनल को जरूर सब्सक्राइब कीजिए, लाइक कीजिए और दोस्तों के साथ शेयर कीजिए और बने रहिए हमारे साथ। बंधुरा আমি দুঃখিত বলার জন্য যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, লাইক করবেন ভিডিওটাতে আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, এটুকুই। আর মাছ ধরার নতুন নতুন টিপস আমি আমার সাধ্যমতো দেব, আপনারা জানলে অবশ্যই আমাকে শেয়ার করবেন। এই বলে সবাইকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা, নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রিসেন্ট মাছ ধরতে যাব, দেখা যাক কি হয়, রেজাল্ট কি হয়। কর্ম আমার, ফল দেওয়ার মালিক উপরে একজন আছে, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, গড বলুন, আছে। তো কর্ম করে যেতে হবে, তাই নাকি? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাবা।